আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? সুয়ানু। সোহানা। গ্রামের বাড়ি? রংপুরে। রংপুর। আচ্ছা, এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? আইসি কষ্ট করে, অনেক কষ্ট করে আসছি। কষ্টের কথা বলতে আসছেন? কষ্টে হ্যাঁ আছে, বাবা নাই, মা আছে, মাটা অসুস্থ, একটা ছোট একটা ভাই আছে। মার দেখাশোনা আমি করি, মেশিন চালিয়ে খাওয়াই মা। একটু জোরে বলবেন। হ্যাঁ। মেশিন চালিয়ে মাকে খাওয়াই। আচ্ছা, মানে সেলাইয়ের মেশিন চালিয়ে সেলাই মেশিনে লেখাপড়া করেছেন? লেখাপড়া অতটা করতে পারি না, অল্প করছি। কতটুকু লেখাপড়া করেছেন? অল্প কিছু নিজের নাম লেখাটা জানি। মানে নিজের নামটা লিখতে পারেন। আসলে বাবা কি হয়েছে? বাবা ভালো হয়, কিন্তু মাটা অসুস্থ থাকো না, বাবা ফেলে দিয়ে বিয়ে শাদী করছে আর একটা। আচ্ছা, আপনার মা কতদিন থেকে অসুস্থ? তাও অনেকদিন ধরে। আচ্ছা, মানে আপনার মা অসুস্থ, এই কারণে আপনার বাবা আপনার মাকে রেখে চলে গেছে। আমাদের খবর হলে আমরা কি খাই না খাই দেখে না। আমি কষ্ট করে মেশিনের কাজটা শিখা একটু করি, টুকটাক যাই আর কি পাই, সংসার খাই। মানুষের বাড়ি যেয়ে করতে হয় মেশিনের কাজ। আচ্ছা, নিজের কোনো সেলাইয়ের মেশিন আছে কিনা? নিজের তো নয়, নিজের থাকলে তো হইতো। এখন মানুষের ওখানে যেয়ে কাজ করি, যা পাই ওইটুকু দিয়ে আমার অসুখ সংসার কাজ করি। আচ্ছা, মানে মানুষের বাড়িতে যায় কাজ করে যেটুকু পান সেটা দিয়ে আর কি চলে। আচ্ছা, তো আসলে এই যে আপনার বয়স কত? আমার বয়স 19। 19। তো এখনো কি বিয়ে শাদী হয়নি নাকি? না, এখনো বিয়ে শাদী আমার হয়নি। প্রেম করেছেন কয়টা? না, প্রেম করি না এখন। একটাও করেন নাই? একটাও করি নাই। কয়টা আসছে আপনার জীবনে অফার? আইসে অনেক ছেলেরাই বিয়ে করতে আসে, খালি যৌতুক চায়। যৌতুককে আমরা দিতে পারবো, নিজেরাই তো খাইতেই পারি না ঠিক মতো। যৌতুক আসলে আপনার মানে বিয়ের জন্য আসে যৌতুক চায়। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম প্রেম কয়টা করেছেন? প্রেম করি না। প্রেমের প্রস্তাব কয়টা আসছে? আইসে আমি করি না প্রেম। করেননি কি কারণে? আমি শুধু বিয়ে বসতে চাই, প্রেম করতে চাই না। মানে বিয়ে বসতে চান, প্রেম করতে চান না? আচ্ছা, তো আসলে এই যে বাবা নেই, মা অসুস্থ, তাহলে আপনাদের মানে আপনাকে যে বিয়ে করবে সে কি পাবে আপনার কাছে? আমার কাছে বিয়া বসবে, বিয়া যেতে আমাকে করবে, আমি তাকে আমার ভালোবাসা দিয়ে তাকে রাখবো। আমি আমাকে দেখে শুনে তো সেই তো বিয়েটা করবে, যে আমি গরিব দেখে আমাকে তো বিয়েটা করবে। এরকম একটাই ছেলে আমার জীবনে চাই। আর আমি আমাকে যদি একটা মেশিন কিনে দেয়, আমি তার সাথে বিয়ে শাদী বসবো, তার পাশে আমিও থাকবো, উনি আমার পাশে থাকবে। আচ্ছা, মানে একটা সেলাইয়ের মেশিন কিনে দিলেই হবে, আর কিছু লাগবে না? আর কিছু লাগবে না, ওই মেশিনটা হলে আমার সংসারটা চলবে ভালো মতো। মানে একটি সেলাইয়ের মেশিন হলে সংসারটা ভালোভাবে চলবে। আর যিনি আমার কিনে দেবে, আমিও তার কাছে বিয়ে শাদী বসবো, তার সাথে কথাবার্তা বলবো। আচ্ছা, তো আসলে আপনার তো বয়স এখন 19। তো কেমন বয়সের লোক হলে আপনি বিয়ে বসবেন? আমার বয়স হইলে কোনো সমস্যা নেই, বয়স হইলে একটু যে ছেলেদের একটু বয়স বেশি, তাও আমার কোনো সমস্যা নেই, তাহলে আমাকে আমার পাশে থাকলে নিতেছে। আচ্ছা, মানে বয়স বেশি হলেও সমস্যা নেই, আপনার পাশে থাকতে হবে। আচ্ছা, তো এখনকার যুগের মেয়েরা, মানে আপনি খুব অল্প বয়সী মেয়ে, তো আপনি বয়স্ক লোকের কাছে বিয়ে বসতে চান কি কারণে? কেন আর এখনের যুগটা যেরকম, বয়স্ক লোকটা যতটুকু তোমার ভালোবাসবে, ওই জোয়ান ছেলেরা অতটুকু করে দেখবে না। আচ্ছা, তার মানে কি মেয়েরা এখন সুগার ড্যাডি খুঁজছে? এখন বয়স্ক হইলেও আমার ভাগ্য যেটা হইব সেটা। আচ্ছা, তো আসলে এই যে বয়স্ক লোকের কাছে আপনি বিয়ে বসবেন, বয়স্ক লোক কি আপনাকে সেরকম সুখ শান্তি দিয়ে রাখতে পারবে? যিনি সুখ শান্তি দিয়ে রাখতে পারবে, আমিও তাকে সুখ শান্তি দিয়ে রাখবো। আমি যদি আমার খাওয়ান পড়াই দিতে পারবে, আমি তার কাছে বিয়ে শাদী। আচ্ছা, শুধু খাবার দিলে কি একটা মানুষের সব কিছু চাহিদা মিটে? চাহিদা মেটে, খাবার দিলেও চাহিদা মেটে, আবার ভালোবাসা দিলেও চাহিদা মেটে। উনি যদি না পারে, আমি তুমি আমার ভালোবাসা। আচ্ছা, উনি না পারলে আপনি ভালোবাসা দেবেন। আচ্ছা, দর্শক আসলে খুব সুন্দর কথা বলেছে। তো আপনার নাম যেন কি বললেন? সুয়ানি। সোহানা। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা? আছে, আমার নাম্বার আছে আর কি। পাশের বাড়ির কাছ থেকে একটা সিম ধার নিয়ে আছে, তো ওর কাছ থেকে মোবাইল সিমটা নিয়ে আছে। আচ্ছা, মোবাইলও ধার করা, সিমও ধার করা, তো অন্যের মোবাইল অন্যের সিম? আমার মোবাইল ছিল, বাটার মোবাইল ছিল, ভেঙে গেছে। এখন নিচ্ছি, কিছুদিনের মধ্যে আবার দিয়ে দেবো, কিনে একটা কিনতে পারলে দিয়ে দেবো। আচ্ছা, তো আসলে এই যে এই ভিডিওটা দেখে আপনাকে যারা বিয়ে করতে চাইবো কিংবা আপনার দায়িত্ব নিতে চাইবো, হ্যাঁ, তো আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের সব বলবো যে উনি যেহেতু আমার বিয়ে শাদী করবে, আমার খারাপ কথা বলবেন, আমার পাশে থাকবে, সে আমার দেখবে আমি গরিব না বড় লোক আছে, আমার গরিব দিকে তুমি বিয়ে করবে, আমি তার কাছে বিয়ে শাদী করবো। আচ্ছা, তো দর্শক আমরা ওনার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনার ফোন নাম্বারটি মুখে বলতে পারেন? না, লোক চিন্তা নিচ্ছে, বলতে পারবো না।
আচ্ছা, তো দর্শক আমরা আপনারা আমাদের সঙ্গে লাইনে থাকেন, আমরা ফোন নম্বরটা বলে দিচ্ছি। তো দর্শক আপনারা যেখানে আছেন ভালো থাকবেন এবং কি আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, তার পাশে দাঁড়াবেন এবং কি এই বোনটি যেন খুব সুন্দরভাবে তার জীবন জীবিকা চালাতে পারে সেরকম একটা ভালো ব্যবস্থা করে দিবেন।